কনের সাজে পূজারিনীকে দেখে মুগ্ধ হয়ে গেল মহারাজ। মহারাজ ওই সুদখোরের লোকের কবল থেকে উদ্ধার করে পূজারিনীকে পার্লারে পৌঁছে দেয়। এরপর পূজারিনী যখন কনের সাজে পার্লার থেকে বেরোয় তখন তার থেকে চোখই ফেরাতে পারে না, আর এই প্রথমবার মন খুলে তার প্রশংসা করে এবং পূজারিনীও খুশি হয়। ওদিকে সোমনাথ আবার মুখ গোমরা করে সমস্ত আচার অনুষ্ঠান পালন করতে থাকে। তার মাও দায়ে পড়ে সবকিছু করতে থাকে। আর সবশেষে যেভাবে আমার ফেভারিট আচার বলে সে সোমনাথকে প্রশ্ন করে যে বাবা তুই আমার জন্য কি আনতে যাচ্ছিস, আর সোমনাথও যেভাবে বাঁকা হাসি দিয়ে বলে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এটা শুনে সোমের মা ও ঠাকুমা টেনশনে পড়ে যায়, বিশেষ করে সোমের বাবা। এরপর মহারাজও পূজারিনীকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেয়, কিন্তু সাথে একটা অ্যাডভাইসও দেয় যে সে এখন যেমন প্যাটের প্যাটের করে কথা বলে সেটা যেন সে বিয়ের পরও করে, কারণ তার শাশুড়িটা কিন্তু বড্ড খতরনাক। ওদিকে সোমনাথরাও হাজির হয়ে যায়, আর যেহেতু তার বাবা এখনো টাকা পাঠায়নি তাই সে মুখ গোমরা করে রাখে, কিন্তু মনে মনে একদম প্ল্যান রেডি, যেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সে পগার পার দেবে। সো এখন দেখার এটা আর কতদিন পরে হয়, কারণ প্রতিদিন তো আগামী পর্বের নামে একই জিনিস দেখিয়ে যাচ্ছে। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।